الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. اللهم صل على سيدنا وعلى آل سيدنا يا رسول الله حبيب خالق یکتا تو ہی برگزیدہ ذوالجلال پاک بے حمد تا تو ہی. اللہ صلی علی سیدنا وعلی آل سیدنا. یا رسول اللہ حبیب امتانت عزیزہ عزیزہ را رہنماؤ جملہ را مأوا تو ہی. اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا. যোগীরগাঁও সূর্যোদয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পঞ্চম ইসলামী মহাসম্মেলন আজকের অধিবেশনে যিনি সভাপতি হিসাবে আছেন জনাব মৌলভী আহমদ নূর পীর সাহেব মুহতামিম হাউসা আলিম মাদ্রাসা মাদ্দাজিল্লুহুল আলী, বাদ মাগরিব অত্যন্ত মূল্যবান নসিহত রেখে গেলেন। আজকের অধিবেশনের মুহতারাম প্রধান অতিথি মুহতারামুল মুকাম ওয়াজিবুল ইহতিরাম হযরত আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি মাদ্দাজিল্লুহুল আলী, অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইরা, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আলিশানো লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ তাআলায় যোগীরগাঁও সূর্যোদয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এমন একটা মাহফিলের ইন্তজাম করার তৌফিক দিছেন যে মাহফিল আল্লাহর হাবিবর বাসায় বেহেশতের বাগান। বেহেশতের বাগানও আমরা ইয়া হাজির হইতাম পারছি, এলাগি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এবং নিজের সৌভাগ্য মনে করি, সবে এক মর্তবা করি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, যেহেতু ইসলামী সম্মেলন সেহেতু ইনো কোরআন শরীফ এবং হাদিস শরীফ নিয়ে আলোচনা করা হইব। আর কোরআন শরীফ এবং হাদিস শরীফ নিয়ে যেন আলোচনা করা হয়, এর চাইতে দামি মহফিল আর আসেনি? আর নাই।
আমরা জানি সম্মানী জাগাত বইয়া যদি ই জাগার আদব ঠিক রাখা না যায় তাহলে লাভবান হওয়া যায় না ক্ষতিগ্রস্ত হওয়া যায়? ক্ষতিগ্রস্ত। সেনে ক্ষতিগ্রস্ত যে এক সময় চিঠির যুগ আছিল, যত মূল্যবান কথা আপনি চিঠিত লেখৌকা যদি টিকেট সারা সারইনতে যাইবনি, যাইত না। যদি মিনিট বা এমবি সারা মোবাইল দি মাতইনতে মাত্তা পারবানি, পারবা? ঠিক ওলা যত আমল আমরা করি যদি আদব সারা আমল হয় তে আল্লাহ গছবানি, আদব সারা আমল আল্লাহ গছন না। অতএব যত নবী আল্লাহ জমিন দিছন সব নবীরে আল্লাহ আদব দিয়া দিছন। কেনে যে উম্মতরে আল্লাহর হুকুম পালন করাইতে হইলে আগে আদব শিখানি লাগবো নি না? না, উম্মতরে আল্লাহর গুলামি করাইতে হইলে আগে আদব শিখানি লাগবো। কাফিরকলর কাছে আদব আছিল নি? না, কাফিরকলর কাছে আদব আছিল না। বলে আদব কিতা? বলে আদব হইল মানবের পবিত্র একটা ভূষণ। আদবের কারণে মানুষ দামি হইন, আর আদব না থাকলে মানুষের দাম কমে। এলাকি ছাত্রগুলোর মাঝে যে ছাত্র খুবই বালা কিন্তু আদব নাই, এনে কেউ মায়া করেন না। বোঝা গেল আদব না থাকার কারণে এই বালা গুণটা, এই যে বালা ছাত্র আওটাও আর তান পক্ষে কাম করল না। ঠিক হলাম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন সব মানুষগুলোর মাঝে পাঠাইছিলাম, এরার মাঝে একগুলো মানুষে আল্লাহর হবিবরে মানছেন এবং হুজুরে আদবের ব্যবহার দেখাইছেন। একগুলোই আল্লাহর হবিবরে মানছেন এবং আদবের ব্যবহার দেখাইছেন। ও মান্যা এবং আদবের ব্যবহার দেখাইয়া এরা আল্লাহর নবীর সাহাবীর মর্যাদা পাইছেন নি না? না। এখন হুকা চাই আল্লাহর নবীর সাহাবী যারা আসলা এরা তো নিবালা মানুষ কিয়ামতের আগে আর দুনিয়াতে আইবানি, আইতা নাই। যেমন এরার মাঝে আল্লাহ কি পরিমাণ আদব দিয়া দিছিলাম। আল্লাহর নবীর সাহাবী হলর মাঝে কি পরিমাণ আদব আল্লাহ দিয়া রাখছিলাম। সংক্ষেপে একটা ঘটনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচা হইলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে জিকান চাচা আপনি বড় না আমি বড়? এই জবটা সোজা নাই। চাচা আপনি বড় না আমি বড়? জব সোজা, বাতিজা আমি বড়, আমি তো চাচা। কিন্তু তাই জবটা কিভাবে দিছেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আনতা আকবারু ওয়া আযমু, আপনি বড়, আপনি মহান, ওয়া আনা আসুন্নু, আর আমার বয়স একটু বেশ। সুবহানাল্লাহ। চাচা বড় হইলানি? চাচা তো বড়, কিন্তু আদব দেখাইছেন গিলা, দেখছেন? চাচাই যে হইলা আমার বয়স একটু বেশ, তে চাচা বড় হইলা নানি? কিন্তু আল্লাহর নবীরে আমি বড় না হইয়া কি আদব দেখাইছেন? আনতা আকবারু ওয়া আযমু, আপনি বড়, আপনি মহান, কিন্তু আমার বয়স একটু বেশ। অর্থাৎ
একমাত্র বয়সের দিক দিয়ে আমি বড়, কিন্তু সরাসরি আপনার বড় আমি হওয়াটা যায় না। যদি আপনি বাতিজা, কিন্তু আপনারে আল্লাহ নবী হিসাবে ফাটাই দিছ। এখানে আদব নিনা না, আদব এলাগি ভাই হল সরফুন নাসি বিল ইলমে ওয়াল আদবে লা বিল মাল ওয়ান নাসবে। মানুষ সম্মানীয় ইলিম এবং আদবের দ্বারা। বংশমর্যাদা বা মাল ইতায় সাময়িক মানুষে একটা তাওয়াজু দেখায়, কিন্তু ইটা অন্তর তো নিনা। অন্তরের যে সম্মান, অন্তরের যে মায়া, এটা একমাত্র আদবের কারণে ফুটিয়া উঠে। হাসানি না না, অন্তরের যে মায়া, অন্তরের যে মহব্বত, এটা ফুটিয়া উঠে একমাত্র আদবের কারণে। রে হায়, ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন তাই খেয়াল করলা যে আল্লাহর হবিবর রাত্রিবেলার আমল কিতা দেখতাম। হুজুরর সাসারগরুর ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আর হুজুরর সাসারগরুর ভাই। ও তাইন গেছুন, এমন একদিন গেছুন যেদিন আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তাকবা হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। হুজুরে তো আমরার মা হলর মাঝে বাট্টা থাকতা না নি, দিনের বাট পড়ে গেছে হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এদিকে হুজুর হইলা সাসার গরর ভাই, আর মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা। সম্পর্কটা দুই লাখান্ডানি। একদিকে হুজুর হইলা সাসার গরর, হুজুরর সাসার গরর ভাই, আর হুজুরর বিবি আমরার মা মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খালা। তাহলে একদিকে খালার গরও ঘুমাইরা, অন্যদিকে হুজুর সাসার গরর ভাই ঘুমাইছন। গভীর রাত্রে আল্লাহর হবিব আরাম তো নি উঠছন, যেই হুজুর বাহির হইছন তাই এক পাত্রত ফানি লইয়া খরে দিয়ে নিয়া তৈয়াচ্ছন। বিষয়টা খেয়াল করছেন তো? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত পুরা করার বাদে ও ফানি দি উজু ফরমাইছন। ফরমাইয়া আইয়া আল্লাহর হবিব তাহাজ্জুদর নামাজ খাড়া হয়ে গেছন। এদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উজু করিয়া আইয়া হুজুরর খরে খাড়া হইছেন নামাজ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ তাকিয়া আতদরি টান মারিয়া হুজুরর সমানে আন্না রাখছন। যে আল্লাহর হবিবে হাত সারি দিছন, তাই আবার খল্লামি গেছন। আবার হুজুরে টান মারিয়া হুজুরর সমানে খাড়া করছন। হুজুরে হাত সারার বাদে আবার তাই খল্লামি গেছন। আবার টান মারিয়া হুজুরর সমানে আন্না খাড়া করছন। আবার হাত সারার বাদে তাই খল্লামি গেছন। আর হুজুরে সমানে আনছেন না টান মারিয়া। কয়বার? 3 বার। সালাম ফিরানির বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা, নো আব্দুল্লাহ, আমি তোমারে 3 বার টান মারিয়া আমার সমানে আন্না খাড়া করলাম, তুমি খল্লামি গেলা এখানে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আব্বাসের বেটার ক্ষমতা নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সমানে খাড়া হওয়া। কেন? আদব নিনা না, আদব। হুজুরে 3 বার আনার বাদে তাই খল্লামি যায়। হুজুরে জিকানির বাদে হন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাসের বেটার ক্ষমতা নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সমান খাড়া হওয়ার, ক্ষমতা নাই, যোগ্যতা নাই, মানা টান গেছে লাগের, ইকান বেয়াদবি। আরে হায়, কথাখানে আল্লাহর হবিবে দিল এত মায়া লাগলো। লগে লগে
টান মারি আঞ্জা মারি দরিয়া কইন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়া ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ আব্বাসের বেটা আব্দুল্লাহ রে কিতাবি জ্ঞান দান করো এবং ধর্মীয় বুঝ দান করো। হোকা সুবহানাল্লাহ। আচ্ছা হোকা চাই ও আদব খান দেখানির কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হইয়া ই যে দোয়া করলা ই দোয়ায় লাভ হইল না ক্ষতি হইল? লাভ। কি জাত লাভ হইছে? হুজুরের দোয়ায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রইসুল মুফাসসিরিন, কোরআন শরীফের তাফসীর করাওয়ার মাঝে সবচাইতে সেরা মুফাসসির হিসাবে তাই আল্লাহর কাছে কবুলিয়ত লাভ করছেন নবীজির দোয়ায়। আদব ওখানে নামত তো নানি আদবে আউলিয়া। মুরব্বী সাহেব হলে কন্যা নেই আদবে আউলিয়া। তাই আমরা বুঝলাম যে বেহেশতের বাগানও আল্লাহ আমরা রেওয়ার তৌফিক দিছেন। আমরা এই কোরআন শরীফ এবং হাদিস শরীফ মুখা চাইয়া আমরা এমনভাবে বইতাম হইব যাতে এই মহফিলের লগে আমরার বেয়াদবি হয় না। হাসানি না না ওলা আমরা বইতাম। মুহতারাম হাজিরিনে কেরাম, কারণ এই যে বোয়া, এই বোয়ার মূল্যটা যদি আপনি আমি চিন্তা করি, হাদিস শরীফের ভাষায় মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। উজরা বুঝছে নিয়া বোয়ার লগে লগেও আল্লাহর পক্ষ তনি নিয়ামত দান করা। এক নম্বর হইল ও বনেওয়ালা হলোর ভিতরে আল্লাহ সখিনা দান করুন, একটা শান্তি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর ফিরিস্তা হলে এমন ভাবে গেরাও করিয়া মফিল খান রাখছই, আসমান তনি যদি বারিক সুই সারাও হয় তে মাটিত পড়তো নাই, বরং ফিরিস্তা হলোর উপরে পড়বো। ওলা যাক বান্দা ফিরিস্তা হলো। শুধু তাই নাই, আল্লাহর নৈকট্যে নিয়োজিত যে ফিরিস্তা হল এরা আল্লাহর লগে আলোচনা করুন এই সমস্ত বন্দা অহলোর ব্যাপারে। তাহলে এটা আপনার মর্যাদা নি না? আপনারা মর্যাদা। মুহতারাম হাজিরিনে কেরাম, তো আমরা যত সময় আল্লাহ তৌফিক দেন আমরা বইতাম খেয়ালে এবং ধ্যানে। কারণ ইনো কোরআন শরীফ আলোচনা করা হইব এবং হাদিস শরীফ আলোচনা করা হইব। ভূমিকা হিসাবে অতখান মাত্যা আমি এখন যে আয়াত আপনার সামনে পড়ছি ও আয়াত তিলাওয়াত করলাম। দয়া করি খেয়াল খান রাখবা, এতে মহফিল যারা সাজাইছেন তারারও সার্থক হইব, আর যারা আইন দুই এক কথা হইবা লাগি এরাও সার্থক মনে করিয়া মাত্তা পারবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার সামনে পড়ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ই আয়াতর মাঝে আল্লাহ খাস করি ইমানদার হলরে কয়রা আমানু। আমানু মানে তোমরা যারা ইমান এনেছ, ওই সমস্ত লোকেরা তোমরা যারা ইমান এনেছ, ইমানদার হলরে কয়রা উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা ইসলামও হামাও পরিপূর্ণভাবে। এখন খে হামাইতা ইসলামও ইমানদার হল, ইমানদার হল ইসলামও হামাইতা পরিপূর্ণভাবে। এর বাদের অংশ আল্লাহ ইমানদার হলরে নিষেধ করা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। খবরদার শয়তানের রাস্তা
তোমরা অনুসরণ করিও না। আল্লাহ জানাই দেরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হইল তোমরা সুস্পষ্ট শত্রু। আদুউন অর্থ দুশ্মন। তাহলে কৌকা চাই আমরা বাংলাতে কিতা বুঝলাম যে আল্লাহ ইমানদার হলরে খৈরা ইসলামও হামাইবার লাগি পরিপূর্ণভাবে, আবার তারারে নিষেধ দিরা যে শয়তানের রাস্তা অনুসরণ করিও না, কারণ শয়তান হইল তোমরা সুস্পষ্ট শত্রু। তাহলে আমরা বুঝতাম হইব ইমান আর ইসলাম এক জিনিস নি না। তাহলে তো বোঝা গেল যে ইমান আর ইসলাম এক জিনিস নাই। ইমান কিতা? ইমান হইল আল ইমানু তাসদীক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ মিনাদ দ্বীন দারুরা। ইমান হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিশ্বাস করা এবং ধর্মের প্রয়োজনীয় বিষয়াদি যা আল্লাহর হবিবে লইয়া আইছেন, ওটা হইল ইমান। তাহলে আমরা বুঝলাম যে আমরা যে কলিমা পড়ছি এই কলিমার মাঝে কয়টা অংশ? দুইটা অংশ। একবার পড়ি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা কৌকা চাই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কিতা? বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আমরা ইলাহ হিসাবে, পালনকর্তা হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে আমরা এক আল্লাহ মানি। এটা আমরা দাবি নিনা না? দাবি। আপনি বাড়ির থাকুন, ই বাড়ি খান আপনার। আপনি বাড়ির থাকুন, ই বাড়ি আপনার। এখন আমি যদি দলিল খুঁজাই তাহলে দলিল দেওয়া লাগবো না? দলিল যদি আপনি দিতে পারেন না তাহলে আপনি শান্তি না অশান্তি? অশান্তি। এই অশান্তির শেষ সীমাটা কিতা? শেষ পর্যন্ত আমি আপনার বাড়ি নিতাম কি বাড়ি। আমার কথাটা বুঝছেন না? তাহলে ঠিক ওলা আমরা যে কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অথচ কোরআন শরীফ আছে আরো এক গুরোয় 360 মূর্তিরে আল্লাহর লগে মিশান নিনা না? কোরআন শরীফের আয়াত দেখো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আর গুরোয় কইরা মা না'বুদুহুম, ও যে মূর্তি হল এরার এবাদত আমরা করি না, তবে এরার পূজা করি, এরারে হিকাইয়া বুঝাইয়া যাতে ও 360টা মূর্তি যাতে আমরা রে আল্লাহর খান্দাত লইয়া যাইতে পারে। নাউজুবিল্লাহ হইতা নিনা না? যারা মূর্তি পূজা করে তারা রাখিদা হইল কোরআন শরীফের আয়াত, এটা আমি যে আয়াত পড়ছি কোরআন শরীফের আয়াত, তারা রাখিদা হইল ও 360টা মূর্তি তারা রে আল্লাহর খান্দা বিরাইত। তাহলে তারা তো আল্লাহ মানে, আল্লাহ মানে কিলা মানে? বলে 360 মূর্তিরে আমি খুঁজিয়া আর আমি আল্লাহর খান্দাত যাইতাম। আর ইমানদার যারা তারার দাবি কিতা? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূর্যরে দরিয়া নাই, চন্দ্ররে দরিয়া নাই, আগুন রে দরিয়া নাই, 360 মূর্তি দরিয়া নাই। আমরা ও নবী দরিয়া যাইতাম যে আল্লাহ কইছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা।
ও মুহাম্মদুর রাসূলুল্লাহর কিনারা লইয়া আমরা আল্লাহর কিনারা লইতাম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কিনারাত গিয়া যদি আমরা আল্লাহর কাছে খান্দি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি দরদ লাগি যায় আর তাই যদি আল্লাহর কাছে আমরা লাগি সুপারিশ করন, তাহলে আল্লাহ আমরার খান্দন রে শুনি লাইবা। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। তাহলে আল্লাহর পছন্দ মতো মূর্তি ধরিয়া আল্লাহর কাছে যাইতাম না, চন্দ্র সূর্য পূজা করিয়া আল্লাহর কাছে যাইতাম না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিনারা লইয়া আমরা আল্লাহর কাছে যাইতাম। এখন ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার দলিল নিনা না, আমরার দলিল খে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইন কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা তানরে বিশ্বাস করিয়া তানরে মহব্বত করিয়া আমরা 360 মূর্তির গেছেও যাইরাম না, চন্দ্রর গেছেও যাইরাম না, সূর্যের গেছেও যাইরাম না, ফার পর্বতের গেছেও যাইরাম না, একমাত্র তানরে মহব্বত করিয়া থানে আল্লাহর প্রেরিত রসুল বিশ্বাস করিয়া আমরা আল্লাহ খুঁজাইনিত বাড়াইছি। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ আমরার দাবি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার দলিল। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার দলিল। ই দলিল কিজাত দলিল? এক দলিল তো আসুন একবারে খুব সযত্নে সেমটিয়া আমি বাসকত বলিয়া তৈম। ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার কিজাত দলিল বলে, ই নবী হইলা এমন দলিল যে ই নবীরে যে মোহব্বত করত নাই, ই নবী লগে যে দিল দিল গারিয়া মায়া লাগাইতো নাই, এ নবীর কিনারা লইতে পারত নাই। ও কথা কেন থাকবানি আপনারা? ই নবীরে যে মোহব্বত করত নাই, ই নবীরে যে দিল জাগা দিত নাই, হে ই নবীর খান্দাত থাকিয়া ও নবী পাইত নাই। আমরা আইলাম দুইটা দিক। একদিক হইল ই নবীরে মোহব্বত করিয়া ই নবী লগে জানগারা সম্পর্ক লাগাইয়া আল্লাহ পাওয়া যায়, আর ই নবী লগে দিলর সম্পর্ক না রাখিয়া শারীরিক সম্পর্ক গোনাইয়া নবী পাওয়া যায় না। পয়লা কথার জবাব ব্যাখ্যার দরকার নাই, কিছু আলোচনা করিয়া গেছি। নবীর সাহাবী হলে মোহব্বত করিয়া এই সাহাবীর মর্যাদা লাভ করছে। এখান আলোচনা করবার অত লম্বা সময় নাই, আর আমরার কিছু ধারণাও আছে নি না? নবীরে দিল জাগা না দিয়া নবী তো নি বাইরে নবীর সাইরো খান্দাত তাকিয়া নবী পাওয়া যায় না। এই ঘটনাটা কোরআন শরীফ আছে নি না? আছে। যেমন একগুলো মুসলমান হইলা মমিন মুসলমান। মমিন মুসলমান খারা যে যারা বাহ্যিকভাবে ও নবী লগে সম্পর্ক এবং দিল নবীর মোহব্বত। আরবগুলো হইলা মুনাফিক মুসলমান, যারা বাহ্যিকভাবে নবী লগে সম্পর্ক কিন্তু দিল নবী মুখা নাই, নবীর মোহব্বত দিল নাই। এরা মুনাফিক নিনা না? মুনাফিক। এরা মুনাফিক খেনে হইল, অথচ এরা নমাজ পড়ে, জিহাদও যায়, গনিমতের মাল খায়। আর এরার ব্যাপারে আল্লাহ কুরআন শরীফ ও তান হাবিব রে জানাই দেরা, ও আমার হবিব ইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, যে সময় ইতার ভাই আপনি চাইবা ইতার শারীরিক গঠনে আপনারে অবাক করে লইব। অথচ আল্লাহ অন্য আয়াতে কইছেন ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু ইতা মুমিন নাই, তবে ইতা মুসলমান। কিজাত মুসলমান? মুনাফিক মুসলমান। ও এরা মুনাফিক মুসলমান খেনে হইল যে এরা আল্লাহর হবিবের তো দিরা। এমন সময় এক রাফিজি মুনাফিক জুল খুয়াইসারা, তার নামটা কিতা? জুল খুয়াইসারা। বুখারী শরীফ এই ঘটনা আনছেন।
উজুল খুয়াইসারায় নবীর আনসারি সাহাবি হলোর মাঝে জোয়ান যারা ও এরারে ডাকি ডাকি আন্যা হয়, ও মদিনার আনসারি জোয়ান হল আজ দেখরাইনি বিষয়। তারা কোন কিতাব বলে আজকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ খালি মুহাজির হল রে, খালি মুহাজির হল রে গনিমতর মাল দিরা এবং নতুন মুসলমান হল রে গনিমতের মাল দিরা। এটার কারণ জাননি? এরা যুবক হলে কইরা না, বলে তোমরা তো এমন আনসার হল আল্লাহর নবী তান সাহাবী মক্কার অনুসারী হল রে লইয়া তোমরার গেছে গেছলা। তোমরা এমন সাহায্য করছো যার দুই বিবি একজন রাখিয়া আর একজনরে তালাক দিয়া থানে দিলাইছো, যার দোকান বাড়ি আছে এক বাড়ি রাখিয়া আর এক বাড়ি টানে দিলাইছো, সাহায্য করছো। আজ দেখো আজ সব গনিমতের মাল মুহাজির হল রে দিয়া আর নৌ মুসলমান হল রে দিয়া আল্লাহ নবী এরারে লইয়া মক্কা শরীফ যাইবাগি। হুকানাউজুবিল্লাহ। ঘটনাটা খেয়াল করা তো এখান হয় খে রাফিজি মুনাফিক জুল খুয়াইসারা। এই শব্দটা শেষ পর্যন্ত আল্লাহর হবিবর খান পর্যন্ত পৌঁছে গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এমন সময় সাদ ইবনে উবাদা আনসারি যুবক কইলা, ও সাদ তোমরা সকল জোয়ান, ও সাদ ইতা কিতা শুনা যাইবা তোমরার মাঝে একটা মাতামাতি যে আমি বুঝি আমার মুহাজির এবং নৌ মুসলমান সকল রে গনিমতের মাল দিলাইরা মারেরারে লইয়া আমি মক্কা শরীফ যাইমুগি। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার খানোয়াইয়া পৌঁছিছে। হুজুরে ফরমাইন, তুমি সকল জোয়ান সকল রে লইয়া এক গড় আইয়া হামাও। আনসারি সাহাবী সকলের মাঝে সব জওয়ান সকল রে লইয়া আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গড়ের মাঝে হামাইয়া হুজুরে হন রে, ও আনসারি জওয়ান হল, তোমরা তো মদিনার ও মানুষ হল যারা আমারে দিল খুল্লা মায়া করছো। তোমরা এমন সব বিষয় নাই যে বিষয় তোমরা আমার লগের সাহাবী হল রে দিছ না। এমনকি যার দুই বিবি একজন রে তালাক দিয়ে আমার মুহাজির হল রে দিছ, যার দুই বাড়ি এক বাড়ি বিনামূল্যে তোমরা দান করে দিলাইছো। আজকে আমি গনিমতের মাল বাটার তোমরার গেছে এমন একটা শব্দ খে হইয়া দিল, আর তোমরার মাঝে এলোমেলো ভাব দেখা যায়, তোমরার মনের মাঝে দেখা যায় একটা দুর্বলতা আইছে। তোমরা বিশ্বাস করনি যে আমি তোমরারে সারিয়া আর আমার মুহাজির হল লইয়া নৌ মুসলমান লইয়া মক্কা শরীফ যাইমুগি। তুমি তাই জানি রাখিও, আজকে এই হুনাইনের গনিমত লইয়া মুহাজির হল যার তার বাড়ির যাইবা, নৌ মুসলমান হল যার তার বাড়ির যাইবা, কিন্তু তোমরা আনসার হলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে লইয়া মদিনাত যাইবা। এই কথা হওয়ার বাদে লগে লগে আনসারি জোয়ান হলর চেরার মাঝে 80 ফুটি গেছে। ওকে চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বাটো থাকবা এর আর কোনো মালর দরকার আছে নি? আর কোনো মালর দরকার আছে নি? না। এলাকি মুহতারাম হাজিরিন, এই যে মুনাফিক ইতার এত সুন্দর লেবাস, এত সুন্দর বাহ্যিকতা, কিন্তু দিল আল্লাহর হবিবর মহব্বত নাই। আল্লাহর হবিবর মহব্বত নাই বিদায় আল্লাহ এরার ইসলাম রে গছিছে। তাই ইমান হইল ভিতর সাজাইবার যে হাতিয়ার ইকান হইল ইমান, আর বাহির সাজাইবার যে হাতিয়ার ইকান হইল ইসলাম। তাই আল্লাহ এই আয়াতর মাঝে
ইমানদার হলরে ডাকরা। ইমানদার খারা যারা নবীর মহব্বত দিয়া তারার ভিতর সাজাইলিছ, এরা ইমানদার না নি? ইমানদার খারা যারা নবীর মহব্বত দিয়া তারার ভিতর সাজাইলিছন, এরা ইমানদার। আর ও ইমানদার রে কইরা তোমরা ইমানদার হল উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামও হামাও পরিপূর্ণভাবে। এখন ইসলাম আর ইমান বুঝলাম নি না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার মাঝে কেউ পরিপূর্ণ মুমিন হইতে পারত না যতক্ষণ না আমি নবীর মহব্বত তার গেছে এমন হইব, তার জান তো নি, তার মা বাপ তো নি, সমস্ত মানুষ তো নি, তথা সমস্ত দুনিয়া তো নি, আমি নবীর মহব্বত বেশি না হইব, ততক্ষণ পর্যন্ত কামিল মমিন হইতে পারত না। তাহলে বোঝা গেল কিতা, যে একজন কামিল মমিনর লাগি শর্ত হইল যে তানোর জান তো নিও নবী লাগি মহব্বত হইত। এলা মহব্বত সাহাবায়ে কেরাম হলে করছেন নি? খরিয়া তো দেখাইয়া গেছে। হ্যাঁ, হায় রে হায়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ বেটা দুইজন উহুদের যুদ্ধ যাইতা। ইয়া আল্লাহ, এখনো খেউ লোকে পরামর্শ করলা না। এক পর্যায়ে বাবাই হুন্যা ফুয়ারে ডাক দেন, ও জাবের, আমারে আল্লাহ 9 বেটি আওলাদ দান করছেন, মাত্র 3 জন রে বিয়া দিছি আর 6 জন রইছ। তাহলে কিতা বোঝা গেল, তার 9 মেয়ে আর 1 ছেলে হইলা জাবের রাদিয়াল্লাহু তাআলা। বাবা রে, আমি যে 3 ফুরি বিয়া দিছি এর বাদেও আমি ঋণী আছি। তুমি খামনাই যুদ্ধ যাইবার, আমি যদি উহুদের লড়াই শহীদ হই যাই তাহলে ঠিকঠাক করিয়া যাইরা না। আমি যদি উহুদের লড়াই শহীদ হই যাই, তুমি আমার ঋণ মারবাই, বাকি 6 ফুরিরে বিয়া দিবাই। বাবাই ওসিয়ত করিয়া উহুদের লড়াইত গেলা। হায় রে হায়, উহুদের লড়াই সর্বপ্রথম যে সাহাবী শহীদ হইলা এই নইলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 46 বছর বাদে, 46 বছর বাদে, 40 বছর আরো 6 বছর বাদে তান গেছে খবর আইছে, ও যাবে তোমার বাবার কবর খান ফাঁক হয়ে গেছে, মানে কবর দসি গেছে। ও খবর পাইয়া তান গেলা বাবার কবর মেরামত করতা। কবর মেরামত করিয়া ফিরিয়া আবার বাদে মানুষে জিকান, তোমার বাবা তো উহুদের যুদ্ধর পয়লা শহীদ, তোমার বাবার কবর খান যে ফাঁক হইল, তুমি দেখাত গিয়া তোমার বাবারে কোন অবস্থায় দেখিয়া ইলাই। তাই খন্ডে বাই হল, আমারও মনে ওখান আছিল যে আমার বাপ তো উহুদের লড়াইয়ের পয়লা শহীদ, যেহেতু আমার বাবার কবর খান নিচে দবি গেছে, নিচে নামি গেছে, ফাঁক হয়ে গেছে, আমি দেখমু আমার বাবারে আল্লাহ কোন অবস্থায় রাখছ। বাই হল রে, আমি যে সময় গেলাম গিয়া ফাঁকে দিছাইয়া দেখলাম আমার বাবার অবস্থা খানে মন দেখলাম কিছু সময় আগে যেমন তো আমার বাবা ঘুমাইছেন। সুবহানাল্লাহ। 46 বছর বাদে আমার বাবার হালত দেখলাম যে কিছু সময় আগে আমার বাবা ঘুমাইছে। মানে একজন মানুষ বিশ্রামও কিছু সময় আগে ঘুমাইলে এই ঘুমন্ত মানুষরে জেলা দেখা যায়, ওলা আমার বাবার হালত। সুবহানাল্লাহ। ও ভাই হল রে, আমার বাবার খাফন বয়সাইয়া দেখলাম হয়তো সামান্য আগে বাজার তো নিয়ে আইনা নয়া খাফন লাগাই দেওয়া গেছে। ও ভাই হল, আমার বাবার ফাও মুখা ইজখির নামক গাছ দেওয়া ছিল। আমরা সাটাই দেওয়ার বাদে আরো যেটা তাকে বেচছে এটা দেলাই নানি ফাও মুখা। ও আরবের রেওয়াজ হইল তারা ইজখির নামক গাছ দেলাইতা।
ইজখির নামক গাছ যে দেওয়া ছিল আমার বাবার ফাউমুকা, দেখা গেল যে এই গাছগুলা এত সতেজ রইছে যেমন তো কিছু সময় আগে কেউ খাইটা দিয়া গেছে। সুবহানাল্লাহ। এটা বোঝা গেল যে আল্লাহর হবিবর মোহব্বত দিল লইয়া গিয়া ওহুদর লড়াইত শহীদ হইছেন বিদায় তান শরীরটা কি অবস্থায় সতেজ রইছে এবং তান খাফন রইছে নয়া। ইজখির নামক গাছ ৪৬ বছর আগর দেওয়া গাছটাও রইছে তরতাজা। তার মানা কিতা ক্ষয় হইছে না, তার মানা কিতা ক্ষয় হইছে না। এটা একটা মর্যাদা নিনা না, মর্যাদা। এই ঘটনার দ্বারা ওখানেও যে সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হবিবর মহব্বতে জান দিতে পিছনে দি চাইছেননি না। আর ও ওহুদর যুদ্ধ তত্ত্ব আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মুনাফিক নেতায় ৩০০ অনুসারী লইয়া আল্লাহর হবিব তনি হরিয়া গেছিল কি না? কারা এরা? মুনাফিক। তাহলে মমিন আর মুনাফিকের মাঝে প্রধান পার্থক্যটা হইল মুনাফিকের দিল আল্লাহর নবী মুকাবালা নাই, আর আল্লাহর হবিব এবং ইমানদার হকলর ক্ষতি করবার লাগি মিল্লামিশা তাকে, আর ইসলামর হকল সুফল বুক করে। সুফল বুক করে কিতা লাগাইয়া? ইসলামী লেবাস লাগাইয়া নমাজ পড়ে রোজা রাখে, হকলতা করে, মুসলমান হকলর লগে প্রতিযোগিতামূলকভাবে আমল করে। আর আল্লাহ তান হাবিব রে হইন ওয়ামা হুম বিমুমিনিন, ইতা মুমিন না। এই যে মুনাফিক নবীর যুগে আসিল, কিয়ামত পর্যন্ত জমিনও থাকবো নি না? থাকবো। মুনাফিক চিনবার উপায় হইল যে আল্লাহ নবী মুকা তার দিল বালা নাই। আর ঔদিয় দিক আলোচনাত লাগিয়া আমরা ইসলাম আর ইমানটারে বুঝলাম নি না? যে মমিন মুসলমান খে আর মুনাফিক মুসলমান খে আমরা পরিচয় পাইলাম। আর ইমান ভিতরের জিনিস আর ইসলাম হইল বাহিরের জিনিস, বুঝলাম নি না? তাহলে আল্লাহ ইমানদার হলরে কইরা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামও হামাও পরিপূর্ণভাবে। এখন আমরা আইলাম ইসলামও হামাইতাম, যেহেতু আমরা ইমানদার আর আল্লাহর নির্দেশ হইল আমরা কোনানো হামাইতাম হুকা ইসলামও। এখন ইসলামও হামাইতে হইলে আমরা কিলা হামাইতাম? হুজুরে ফরমাইন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামর বিনা তৈরি করা গেছে 5টা স্তম্ভের উপরে। একটা হইল কিতা হুকা চাই? ইসলামর 5টা স্তম্ভ কিতা কিতা? 1 নম্বরটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখান দিল বানি, কারণ এখান যদি দিল জায়গা না দেই তাহলে আমি নমাজ পড়লেও নমাজ হইতো নাই, আমি যতটা করি না কিনে কোনটা হইতো নাই। জেলাখান এক গাওয়ালি বেটি, আরবি হওয়া যায় বেদুইন, যারা আরব দেশ গাঁত বসবাস করে, এরা হইল বেদুইন। এক গাওয়ালি বেটি আইয়া আল্লাহর হবিবর খেদমত হইন, ইয়া রাসূলুল্লাহ আমি চাঁদ দেখছি হেলালে রমজান, ইয়া রাসূলুল্লাহ আমি রোজার চাঁদ দেখছি। হুজুরে জিকাইতা নানি রোজার চাঁদ তুমি দেখছো, তে ই চাঁদ খান কুনানো উঠছে, ওখান দেখাইতা নানি, ওখান জিকাইতা নানি হুজুরে? ইকান না জিকাইয়া হুজুরে জিকাইন হৌসাই গো আইন আল্লাহ, হৌসাই আল্লাহ কুনানো। বেটিয়াইয়া কিতা কইরা যে আমি রোজার চাঁদ দেখছি। তখন হুজুরে কুনানো দেখছো গো না হইয়া জিকাইরা হৌসাই গো আল্লাহ কুনানো, আইন আল্লাহ, আল্লাহ কই। বেটে কইরা ফিস সামা, আল্লাহ হইলা আসমানো। বেটে কইরা ফিস সামা, আল্লাহ তো আসমানো। কথার দ্বারা ওখান নানি বেটে আল্লাহ স্বীকার করছো। এর বাদে হুজুরে কইন মান আনা, হোসাই আমি খে, আমি খে হো। বেটে কইরা আনতা রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইখান দ্বারা আমরা কিতা বুঝলাম, আল্লাহর হবিবে চাঁদের খবরটা নিরানা, বেটির ইমানোর খবর না নিয়া জানি না না। কারণ চাঁদ তো এক বিধর্মী মানুষও দেখতে পারে লাগে, তার কথা আমি মানিলে মানতাম না। তাহলে হে আমার ধর্ম থামাইয়া যদি, হে ইমান দার হইয়া যদি চাঁদের খবর দেয়, তাহলে তার চাঁদটা গ্রহণ করা যাইব। তাহলে পয়লা বিনা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর হইল ইকামিস সালাহ, নমাজ কায়েম করা। তাইলে ইসলামও হামাইতে হইলে হামাইয়া 2 নম্বর যে বিধান, এটা হইল কিতা, নমাজ কায়েম করা। 3 নম্বরটা রোজা রাখা। 4 নম্বরটা মালিকে নিসাব হইলে যাকাত দেওয়া। 5 নম্বরটা শরীর সুস্থ হইলে পথ খরচ যদি হই যায়, হজ্জের সামানা তাকি যাইতে হজ করা। এই 5টা ফরজ না সুন্নত? ফরজ। এই 5টা ফরজ না সুন্নত? ফরজ। এর মাঝে ইমানের বাদে যে স্তম্ভটা আল্লাহ খাড়া করে রাখছেন, এটা কিতা, নমাজ। এটা কিতা হোক আছে, নমাজ। এই নমাজটা আল্লাহ আমরা রে দিছেন কোন মাসও? রজবর চান্দ মেরাজর রায় আল্লাহর হবিবরে আরশে আজিমনিয়া গণনা তো আমরা জানি। তাহলে তো সারা মেরাজর ঘটনার বয়ান করার দরকার নাই। আল্লাহ 50 ওয়াক্ত নমাজ দিছিলা। কত? 50 ওয়াক্ত। আল্লাহ লায়েক জাজা দেউকা হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহর হবিব যে সময় 50 ওয়াক্ত নমাজ লইয়া আইলা, এই ঘটনা আপনার আর বালা জানা। মুসা আলাইহিস সালামে আমরার দরদি হইয়া আল্লাহর হবিব রে ফিরাইয়া দিলা কয়বার? 9 বার। 9 নম্বর বার আল্লাহর হবিব গিয়া ওলা আল্লাহর গেছে তখফিফ চাই, হালকা। আল্লাহ হইয়া দিন আমার হবিব, আমি 9 বারে 45 ওয়াক্ত আমি আপনার উম্মত রে তখফিফ করিয়া দিলাম, 5 ওয়াক্ত নির্ধারিত করিয়া দিলাম, লগে সুসংবাদ দিয়া দিলাম, আপনার কোন উম্মতে যদি 5 ওয়াক্ত নমাজ পড়িলায়, আমি আল্লাহ দেখলাম 5 আর আমি হিসাব করিয়া নেমু 50। আমি আল্লাহ দেখলাম 5 আর হিসাব করিয়া নেমু 50। সুবহানাল্লাহ। এই নমাজ, এই নমাজ, এই নমাজটা ফরজ। কিলা ফরজ দেখুকা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, উম্মত আমার রে, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইজা বালাগু সাবআ। তোমরা বাচ্চাকে যে সময় 7 বছর বয়স হয়ে যায়, ওই সময় তারে নমাজের ট্রেনিং দেও। খেনে এই কথার পিছনে একটা হেকমত আছে, যাব বল হুকাছে গুরু গুরু বাচ্চান, গুরু গুরু বাচ্চান ইটা ও মা নমাজ হইলে অজুও নাই, গুসলও নাই, আইয়ারি মাল লগে সিজদাত পড়ি যায়নি না না। বাবা মসজিদও যাইতা এই সময় খান্দা মসজিদও যায়নি না না। কেনে ইতা করে কেনে? এবার আমরা চিন্তা করছি নি যে এই বাচ্চাটারে তো ছাপও দেওয়া হইল না, কোনটা হিকানি হইল না, ওনে মসজিদও যাইতো। আলিম উলামা দেখলে মায়া করে, আল্লাহওয়ালা মানুষ দেখলে হুরুতায় মায়া করে, করে নি না না? মায়া করে। হুরুতায় মিসামাত মাতে না, মিসামাত মাতে না। যেমন এক মুরব্বী মানুষ এক ফুয়ারে গিয়া জিজ্ঞাসা, নবা দেখো চাই তোমার বাপ গরনি? তার বাপরে গিয়া কয়, ও বাড়ির চাচাই কইছেন তুমি গরনি। বাপে কইরা যে রে ভূত গিয়া কইছে আব্বা গরো নাই। ফুয়াই আইয়া কয় যে আব্বাই কইছেন আব্বা গরো নাই। কেনে জানুন নি? বাপে হাসা মাতলা না ফুয়াই হাসা মাতলো? ফুয়াই। ফুয়াই হাসা খেনে মাতে বলে, এরে অত সহজে মিশা মাত মাতাইতা পারতা নাই, এই একটা হাসা দেশ অতিক্রম করিয়া।
এরে অত সহজে মিছা মাত মাতাইতে পারতা নাই, একটা হাসা দেশ অতিক্রম করিয়া ও সময় এ যত হাসা পাইব তার ভিত্তিটা মজবুত হইব নি না না মজবুত হইব। এই সময় তারে মারিয়াও মিছা মাত মাতাইতে পারতা না। এলাকি মোহতরম হাজিরিন, ও সময়ের নমাজ রোজা যে ফুয়ারে যে ফুরিরে অভিভাবকে শিখাইবা, ই ফুয়া ফুরিরে কোনো দিন নমাজ ছাড়তো নাই, রোজাও ছাড়তো না। জানি না না? আয়ো রে বাবা, আয়ো আয়ো। এলাকি 7, 8, 9, 10, আয়ো 7, 8, 9, 10 এই 10 বছর হয়ে গেলে নমাজ ফরজ হয়। হুজুরে ফরমান ওয়াদরিবুহুম ইজা বালাগু 10, যে সময় তার বয়স 10 হয়ে যাব ওই সময় তারে মারো। মানে যদি দেখা যায় এই 3 বছরের ট্রেনিং তো নিয়ে করলামই যায়, এই সময় গাইড দেও, যদি দিলাইতাই পারো তো বুঝবা এই বাচ্চাটা নমাজি হইয়া আপনার গৌরব প্রতিষ্ঠিত নমাজি হইব। আর এ যদি প্রতিষ্ঠিত নমাজি হয়ে যায় ও বুঝন যান আপনার বংশর মাঝে নমাজের একটা প্রথা একটা প্রচলন আইব নি না না আইব। আর যার নমাজ সুন্দর তার দুনিয়া সুন্দর, যার নমাজ সুন্দর তার সকরাত সুন্দর, যার নমাজ সুন্দর তার কবর সুন্দর, যার নমাজ সুন্দর তার আখেরাতের ফয়সালা সুন্দর। জানি না না? কারণ হুজুরে ফরমান 2 গুরু মানুষ মরবার সময় বেঈমান হইয়া মরবা। 1 নম্বর এমন মুসলমান বেঈমান হইয়া মরব যে মুসলমান মরবার সময় যে মুসলমানে নমাজ পড়ে না। বেনমাজি মুসলমান মরবার সময় কলিমা নসিব হইতো নাই। আর এমন মুসলমান যে মুসলমানে মা বাবার লগে আকুরি করে, মা বাপরে সাথায়। এমন মুসলমান যে মুসলমানে মা বাপের লগে খান্ডমি করে, আকুরি করে, ই মুসলমান মরবার সময় বেইজ্জত হইব, কলিমা নসিব হইতো নাই। এলাকি মোহতরম হাজিরিন, আমরা কিতা বুঝলাম যে ইমানের বাদেও আমরা যদি নমাজও হামাই যাই তে নমাজের মাঝে ইসলামের পরিপূর্ণতা আছে নি না না? নমাজের মাঝে ইসলামের পরিপূর্ণতা আছে। আল্লাহ আমরা তৌফিক দেউকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলা তুআদ্দি বিহা হাক্কাহুল আযীম। আয় আল্লাহ, এই মাহফিল খানকে কবুল ফরমাও। যেটা বাচ্চান যুব সংঘ আল্লাহ এটা বাচ্চানতে চাইলে গুনার কামও করতে পারতো। আল্লাহ গুনাহ সাইয়া নেক কামও ধরছে। আল্লাহ ইতারে নেককার হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ এরার মা বাপরে লায়ক জাজা দেও। এই গ্রামের এলাকার মধ্যে গান হলরে মাফ করি দেও আল্লাহ। আল্লাহ আমরারেও মাফ করো, আমরার মা বাপরে মাফ ফরমাও। আমরার পীর মুর্শিদ সব কিবলার দরজা বহুত বুলন্দ ফরমাও। আল্লাহুম্মা আসলিহ লি ফি যুররিয়তি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। ও আল্লাহ, এই বাচ্চানতে হইছুন বিদেশ তো নি বহুত মানুষে সাহায্য করছুন। আল্লাহ যেতা ভাই বিরাদর হলে সাহায্য করছুন। আল্লাহ এরারে বিদেশের জমিন হালাল রুজি দিয়া সাহায্য করো। আল্লাহ এরার বিপদ আপদরে দূর করি রাখো। আল্লাহ এরার নেক হাজাত পুরা করি দেও। ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন। আসসালামু আলাইকুম।